আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা পড়ব খুতবাতুর রাসূল লিওয়াল জামাআত জুমাআতি ফি মসজিদুল কুবা। মসজিদুল কুবা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ভাষণের বাকি অংশ আমরা গত দিন পড়েছিলাম। কোন পর্যন্ত পড়েছিলাম? মিন আমরিল আখিরাত, পরকালীন মুক্তির বিষয়, এই পর্যন্ত আমরা পড়েছিলাম। আজকে আমরা এখান থেকে পড়ব ওমাই ওমাই ইয়াসলুহ, যে ব্যক্তি সংশোধন করে নেবে, আল্লাযী বাইনাহু আল্লাযী বাইনাহু ওয়া বাইনাল্লাহ, যা তার এবং আল্লাহর মাঝে রয়েছে। আল্লাযী বাইনাহু ওয়া বাইনাল্লাহ, যা তার এবং তার আল্লাহ তার এবং আল্লাহর মাঝে রয়েছে। অমিন, যেটা ওয়াও একটা থাকার কথা। অমিন অমিন আমরে সুররে, গোপন বিষয় আর কি, গোপন বিষয়। মিন আমরে সুররে, গোপন বিষয়। ওয়াল আলানিয়াহ, এবং প্রকাশ্য বিষয়। লা লা ইয়ানউই বিযালিকা, এবং এর দ্বারা সে ইচ্ছা করে না, এর দ্বারা সে ইচ্ছা করে না। লাই লা ইয়ানউই বিযালিকা বিযালিকা, মানে সে তা দ্বারা কি ইচ্ছা করে না, ইল্লা ওয়াজহান, ইল্লা ওয়াজহ ওয়াজহাল্লাহ, একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জন ব্যতীত, মানে অন্য কোনো উদ্দেশ্য। এখন লাহু, এখন লাহু, এটা হবে তার জন্য। ঠিক করেন, স্মরণিকা স্বরূপ। ফি আদিলিন আমরিহি, ফি আদিলিন আমরিহি, মানে তার পার্থিব জীবনে। কোরআন, কোরআন মানে এখানে এটার অর্থ হচ্ছে এবং সঞ্চিত সম্পদ স্বরূপ, মানে সঞ্চয়কৃত সম্পদের স্বরূপ। ফিমা বাদাল মাউতি, মাউতি ফিমা বাদাল মাউতি, মৃত্যুর পরবর্তী জীবনে, মৃত্যুর পরবর্তী জীবনে। হিনা ইফতাকিরু, যখন মুখাপেক্ষী হবে, যখন মুখাপেক্ষী হবে। আলমারু, একটা নতুন শব্দ। আলমারু শব্দের অর্থ হচ্ছে মানুষ। যখন মানুষ মুখাপেক্ষী হবে, ইলা মা কদ্দামা, ইলা মা কদ্দামা, তার প্রতি। ইলা মানে তার প্রতি, মা কদ্দামা, যা সে পূর্বে প্রেরণ করেছে। ওমা কানা, ওমা কানা মিন সিওয়া যালিকা, ওমা কানা মিন সিওয়া যালিকা, পক্ষান্তরে, পক্ষান্তরে যে ব্যক্তির অবস্থা এর বিপরীত হবে, এর বিপরীত হবে, পক্ষান্তরে যে ব্যক্তির অবস্থা এর বিপরীত হবে। ইয়াওয়াদ্দু, সে চাইবে, ইয়াওয়াদ্দু সে চাইবে, লাউ যদি, অবশ্য লাউ যদি, আই বাইনাহু অবশ্যই তার মাঝে, অবাইনা যালিকা, অবাইনাহু আমরা, আমরা এখানে বলা আছে তার কৃতকর্মের মাঝে অসম দূরত্ব সূচিত হতো। বাগিদা, বাগিদা মানে এখানে হচ্ছে কি দূরত্ব, দূরত্ব মানে দূরত্ব কি হবে, সূচিত হতো। তারপরে আল্লাহ তাআলা কি করেছেন, সতর্ক করেছেন। আর আল্লাহ তাআলা তোমাদেরকে, কুম মানে কি তোমাদেরকে, আল্লাহ তোমাদেরকে সতর্ক করেছেন। নাফসাহু, তার নিজ সত্তা সম্পর্কে। নাফসাহু, তার নিজ সম্পর্কে, তার নিজ সত্তা সম্পর্কে। আল্লাহু, আর আল্লাহ তাআলা রাউফুল, রাউফুল, রাউফুল মানে কি অতি দয়ালু। লিল ইবাদ, কার প্রতি? বান্দাদের প্রতি। তাহলে এখানে আমরা মূলত আমরা কি পেলাম এখানে, মূল অর্থটা কি পেয়েছি, সম্পূর্ণ অর্থ, যে অনন্তর যে ব্যক্তি আল্লাহ এবং তার মধ্যকার যাবতীয় প্রকাশ্য এবং গোপন বিষয় সমূহ সংশোধন করে নিবে, তা দ্বারা সে একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জন ব্যতীত অন্য কোনো উদ্দেশ্য হাসিলের ইচ্ছা করবে না। তাহলে তা হবে তার পার্থিব জীবনের জন্য সারণিকা স্বরূপ। কি হবে? পার্থিব জীবনের জন্য সারণিকা স্বরূপ। এবং মৃত্যুর পরবর্তীতে এটা কি হবে, এবং পরকালীন জীবনের জন্য সঞ্চিত সম্পদ হবে, বাদাল মাউত। ঠিক আছে। তারপরে বলছে যখন মানুষ সেই নেক আমলের প্রতি মুখাপেক্ষী হবে, যা সে মানে তার পরকালীন নাক্তের জন্য প্রেরণ করেছিল। ঠিক আছে। তারপরে এখানে এটার অর্থটা কি বলা হয়েছে, যে ব্যক্তির অবস্থা এর বিপরীত হবে, তার কি হবে। এখানে বলতেছে যে, ওইখানে তো বলছে
যে ওনার কথা মতো চলবে, যে ওনার মধ্যে সম্পর্ক স্থাপন করবে। আর এখানে বলা হচ্ছে যে তার বিপরীত হবে, সে কামনা করবে যে যদি তার এবং তার কৃতকর্মের মাঝে অসম দূরত্ব তৈরি করা হতো, আল্লাহ তাআলা তোমাদেরকে তার নিজ সত্য সম্পর্কে সতর্ক, অথচ আল্লাহ তাআলা তোমাদেরকে নিজ সত্য সম্পর্কে কি করেছেন, সতর্ক করেছেন। বস্তুত মহান আল্লাহ তাআলা বান্দাদের প্রতি কি অতি দয়াশীল এবং দয়াবান বলতে পারি, অতি দয়ালু, বান্দাদের প্রতি অতিশয় দয়াবান। ভুল হতে পারে। তারপরে তারপরে এখানে কি কি বলা হয়েছে, ওয়াল্লাযী সাদ্দাক ওয়াল্লাযী সাদ্দাক কাওলাহু ওয়া আনজাজা ওয়া আনজাজা। আচ্ছা, এটুকুর অর্থটা কি হবে? ওয়াল্লাযী সাদ্দাকা, যে ব্যক্তি বাস্তবায়ন করে, ওয়াল্লাযী সাদ্দাকা বাস্তবায়ন করে, কাওলাহু তার কথা, যে ব্যক্তি তার কথা কি করে বাস্তবায়ন করে, এবং পূর্ণ করে, বাস্তবায়ন করে এবং পূর্ণ করে, ওয়াদাহু কি তার প্রতিশ্রুতি, স্বীয় প্রতিশ্রুতি, লা খিলাফু লিযালিক, লা খিলাফু লা খিলাফু লিযালিকা, সে তাতে কোনো রকম ব্যতিক্রম করে না, লা খিলাফু লিযালিকা, সে সে তাতে কোনো রূপ করে না ব্যতিক্রম, খিলাফ মানে কি ব্যতিক্রম করা, ব্যতিক্রম করে না। ফাইন্নাহু কেননা, ফাইন্নাহু কেননা, ইয়াকুলু তাআলা, ইয়াকুলু তাআলা আল্লাহ তাআলা ইরশাদ করেন, লা ইবাদদালু পরিবর্তন করা হয় না, সরি এখানে মা ইবাদদালু, আল্লাহ বললাম কেন মা ইবাদদালু, যে এখানে কি বলতো পরিবর্তন করা হয় না, আল কাউলু লাদাইয়া আমার নিকট কোনো কথায়, কাউলু লাদাইয়া, আল কাউলু লাদাইয়া আমার নিকট কোনো কথায় কি করা হয় না, পরিবর্তন করা হয় না। ওমা আনা বিযাল্লামিন, বিযাল্লামিন, ওমা আনা বিযাল্লামিন, যাল্লামিন লিল আবিদ। মানে এখানে কি বলা হয়েছে, যে ওমা আনা বিযাল্লামিন, আর আমি অবিচারকারী নই, লিল আবিদ তাদের উপর, বান্দাদের উপর, আমি বান্দাদের উপর অবিচারকারী নয়। তাহলে মূলত এখানে কি বলছে, আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, মা ইবাদদালুল কাওলু লাদাইয়া ওয়া মা আনা বিযাল্লামিন লিল আবিদ। মানে এখানে বলা হয়েছে যে আমার নিকট কোনো কথারই পরিবর্তন করা হয় না, আর আমি বান্দাদের উপর অবিচারকারী নই। ওয়াত্তাকুল্লাহ, আর তোমরা আল্লাহকে, ওয়াত্তাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো, ফি আজিলি আমরিকুম, ফি আজিলি আমরিকুম, এটুকুর অর্থ কি হবে, তোমাদের ইহকালীন বিষয়ে, ওয়া আজিলিহি এবং কি পরকালীন বিষয়ে, ফিসসিররি, ফিসসিররি অর্থ কি গোপন, এখানে জের হয়েছে কি ফিসসিররি গোপনে, ওয়াল আলানিয়াতি এবং প্রকাশ্যে, আলানিয়াতি প্রকাশ্যে। মূলত এখানে বলতেছে তোমরা তোমাদের ইহকালীন এবং পরকালীন বিষয়ে গোপনে এবং প্রকাশ্যে, গোপনে এবং প্রকাশ্যে কি করো, ফাইন্নাহু কেননা, প্রকাশ্যে তোমরা আল্লাহকে ভয় করো, ফাইন্নাহু কেননা, কেননা আল্লাহ তাআলা ইরশাদ করে আবার বলছে এখানে, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, ইউকাফিরু আনহু তিনি তার থেকে মুছে দেন, ইউকাফিরু আনহু তিনি তার থেকে মুছে দেন, সাইয়্যাতিহি তার গুনাহসমূহ, ওয়া ইয়াউযিব ওয়া ইয়াউযিমু লাহু আজর, এবং কি করেন এবং তাকে মহাপ্রতিদান প্রদান করেন। মানে এখানে বলা হয়েছে যে মূলত তোমরা তোমরা তোমাদের এবং ইহকালীন এবং পরকালীন গোপনে এবং প্রকাশ্যে সর্ব অবস্থায় আল্লাহকে ভয় করো, ওয়াত্তাকুল্লাহু ফি আজলি আমরিকুম ওয়া আজলিহি ফি সিররি আলানিয়াতি ফাইন্নাহু মা ইয়াত্তাকুল্লাহু ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইয়াউযিম লাহু আজরা। মানে কেননা কি বলছে, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ তার থেকে পাপসমূহ মুছে দেন এবং তাকে মহাপ্রতিদান প্রদান করেন। ওমাইয়াত্তাকিল্লাহ, আর যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, ফাকাদ ফাজা,
ফাকাদ ফাজা, সে সফলতা অর্জন করলো। ফাকাদ ফাজা, ফাজা শব্দের অর্থ কি? সফলতা অর্জন করা আর কি। ফাজা সফলতা অর্জন করলো। ফাকাদ ফাজা, সে সফলতা অর্জন করলো। ফাউজান, ফাউজান আযীমা, ফাউজান আযীমা, মহা সাফল্য। সে সফলতা অর্জন করলো। কেমন সফলতা করলো? ফাউজান আযীমা, ফাকাদ ফাজা ফাউজান আযীমা। মূলত এখানে আমরা যতটুকু পড়লাম, যে এখানে বলা হয়েছে কি আল্লাযী সাদ্দাকা কাওলুহু, এখানে বলা হয়েছে যে আর যে ব্যক্তি তার স্বীয় কথা বাস্তবায়ন করে, স্বীয় প্রতিশ্রুতি পূর্ণ করে, হ্যাঁ প্রতিশ্রুতি পূর্ণ করে, তারপরে হচ্ছে যে তাতে কোনরূপ ব্যতিক্রম করে না। আল্লাহ তাআলা এই বিষয়ে ইরশাদ করেছেন, কি কি ইরশাদ করেছেন? আমি আমার নিকট কোনো কথারই পরিবর্তন করা হয় না, আমার নিকট কোনো কথারই পরিবর্তন করা হয় না, আর আমি বান্দাদের উপর অবিচারকারীও নয়। তারপরে এখানে পরবর্তী বলা হয়েছে তোমরা কি করো? তাকুল্লাহ। এখানে বলা হয়েছে কি ইহকালীন পরকালীন বিষয়ে গোপনে প্রকাশের আল্লাহকে ভয় করো। কেননা এই সম্পর্কে আরো বলা হয়েছে। এখানে আবার বলা হয়েছে মা ইয়াত্তাকিল্লাহি ইউসির, তো বললামই। তাহলে আশা করি আপনারা সহজেই বুঝবেন। এখানে কালেমাগুলো আসলে সহজ। আচ্ছা, পরবর্তী যে অংশ এখন অনেকটা আছে, পরবর্তী যে আছে আর নিশ্চয়ই আল্লাহ ভীতি, সেটা বলা হয়েছে নিশ্চয়ই আল্লাহ ভীতি রক্ষা করে। নিশ্চয়ই আল্লাহ ভীতি বা খুদা ভীতি রক্ষা করে মাক্তাহু, তার অসন্তুষ্টি থেকে। মাক্তাহু, তার অসন্তুষ্টি থেকে। নিশ্চয়ই আল্লাহ ভীতি আল্লাহর অসন্তুষ্টি থেকে রক্ষা করে। তাকে এটা মুত্তাকিদেরকে। হ্যাঁ, এবং এবং বাঁচায়, রক্ষা করে কি শাস্তি থেকে। উকুবাতুহু, অতওয়াফি উকুবাতুহু, উকুব বাতাহু হবে, সরি উকুব বা তাহু হবে। হ্যাঁ, অতওয়াফি উকুবাতাহু, এবং তার শাস্তি থেকে বাঁচায়। অতওয়াফি, এবং পরিত্রাণ দেয়। সুখতা, সুখতাহু, তার ক্রোধ থেকে। সুখতাহু, ক্রোধ, ক্রোধ। সুখতাহু, এবং তার ক্রোধ থেকে রক্ষা করে। আর নিশ্চয়ই আল্লাহ ভীতি, আল্লাহ ভীতি তুবাইদু, উজ্জ্বল করে ওয়াজহা, চেহারাকে। তুবাইদু, উজ্জ্বল করে ওয়াজহা, চেহারাকে। চেহারাকে কি করে? উজ্জ্বল করে। অতরুদি, 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 এবং সন্তুষ্ট করে। তুরুদির রব্বা, প্রতিপালককে। অতারফাউ, অতারফাউ, তারফাউ, উন্নত করে। রফা থেকে আসে। অতারফাউ, এবং উন্নত করে। অতারফাউ দারাজাতি, পদমর্যাদাটা কি করে? উন্নতি করে। মূলত এখানে এইটুকুর পুরোটুকু অর্থ হচ্ছে এখানে এটুকু হচ্ছে নিশ্চয়ই আল্লাহ তাআলা, আল্লাহর ভয় মুত্তাকিকে আল্লাহর অসন্তুষ্টি থেকে রক্ষা করে এবং তার শাস্তি থেকে বাঁচায়, শাস্তি থেকে বাঁচায়, এবং ক্রোধ থেকে কি করে? পরিত্রাণ দেয়। নিশ্চয়ই আল্লাহ ব্যক্তির চেহারাকেও কি করে? উজ্জ্বল করে। চেহারাকে কি করে? উজ্জ্বল করে, এবং প্রতিপালককে সন্তুষ্ট করে, এবং পদমর্যাদায় উন্নতি করে। ঠিক আছে? তারা ফাউদ দ্বারা। তারপরে কি বলা হয়েছে? হুদু বিহাজদিকুম, হুদু, তোমরা কি করো? অংশগ্রহণ করো। হুদু বিহাজদিকুম, তোমরা তোমাদের প্রাপ্ত অংশ গ্রহণ করো, গ্রহণ করো। হুদু, তোমরা গ্রহণ করো। হুদু বিহাজদিকুম, তোমরা তোমাদের প্রাপ্ত অংশ গ্রহণ করো। হুদু বিহাজদিকুম, হুদু বিহাজদিকুম, হুদু বিহাজদিকুম, হুদু, ঠিক আছে। হুদু তোমরা গ্রহণ করো। কি? বিহাজ্জিকুম, তোমাদের প্রাপ্ত অংশ তোমরা কি গ্রহণ করো। ওয়ালা ওয়ালা তুফরিতু, আর ত্রুটি করো না। ওয়ালা তুফরিতু, আর তোমরা কি করো না? ত্রুটি করো না, ত্রুটি করো না। হ্যাঁ, ফি জামবি, বিজামবিল্লাহ, ফি জামবিল্লাহ, মানে কি আল্লাহর বিধান পালনে। বিজামবিল্লাহ। قد قد علمكم الله، قد علمكم الله এখানে قد علمكم الله, কেননা আল্লাহ তাআলা তোমাদেরকে শিক্ষা দিয়েছেন।
আল্লামাকুমুল্লাহ, আল্লামা তাফসীর থেকে আসে, আল্লামাকুমুল্লাহ, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদেরকে শিক্ষা দিয়েছেন। ওয়া নাহাযা লাকুম, এবং তোমাদেরকে কি করেছেন, দেখিয়েছেন। সাবিলাহু, সাবিলাহু, তার পথ। লিয়া আলামা, যেন তিনি জানতে পারেন। লিয়া আলামা, যেন তিনি জানতে পারেন। আল্লাযী সাদাকু, যারা সত্য বলে তাদেরকে। আল্লাযীনা, আল্লাযীনা যারা, সাদাকু, যারা কি বলে, সত্য বলে তাদেরকে। ওয়ালিয়া আলামা, আর আরো জেনে নিতে পারেন। ওয়ালিয়া আলামা, আরো জেনে নিতে পারেন। ওয়ালিয়া আলামা কাযিবিন, মিথ্যাবাদীদের। আপনি আরো কি মিথ্যাবাদীদেরকে জেনে নিতে পারেন। তাহলে এটুকুর অর্থ হচ্ছে, তোমরা তোমাদের প্রাপ্ত অংশ কি করো, গ্রহণ করো। তোমরা তোমাদের খুদু, এখান থেকে আমরা শুরু করি, এটুকুর অর্থটা খুদু, এখান থেকে তোমরা তোমাদের প্রাপ্ত অংশ গ্রহণ করো। আর তোমরা কি করো না, ত্রুটি করো না। তোমরা আল্লাহর বিধান পালনে ত্রুটি করো না। আল্লাহর বিধান পালনে। আল্লাহ তুমকুল্লাহ, কেননা আল্লাহ তাআলা তোমাদেরকে শিক্ষা দিয়েছেন। আল্লাহ তাআলা কি শিক্ষা দিয়েছেন? তোমাদের কিতাব, কিতাব বা কোরআন শিক্ষা দিয়েছেন, তোমাদেরকে তার পথ দেখিয়েছেন, যেন তিনি জানতে পারেন কারা সত্যবাদী এবং কারা মিথ্যাবাদী। কারা সত্য, আল্লাহ কারা সত্য বলেছেন এবং কারা মিথ্যা বলেছেন। আচ্ছা, এতটুকু গেল। তারপরে কি আছে, ফাহসানু, ফাহসিনু হবে মনে হয়, হ্যাঁ ইহসান, ফাহসিনু, ফাহসিনু, সুতরাং তোমরা অনুগ্রহ করো। ফাহসিনু, সুতরাং তোমরা অনুগ্রহ করো। কামা আহসানাল্লাহ, যেরকম আল্লাহ তাআলা অনুগ্রহ করেছেন। ইলাইকুম, তোমাদের প্রতি। যেভাবে আল্লাহ তাআলা তোমাদের প্রতি অনুগ্রহ করেছেন, সেভাবে তোমরা অনুগ্রহ করো। ওয়াআদু, আর তোমরা শত্রুতা পোষণ করো। আদাহু, তার শত্রুদের সাথে। আদাহু, আদাহু, তার শত্রুদের সাথে। ওয়াজাহিদু ফিল্লাহ, ওয়াজাহিদু, এবং সংগ্রাম করো। ওয়াজাহিদু, ও আল্লাহর শিক্ষা। ওয়াজাহিদু, আর তোমরা সংগ্রাম করো। ফিল্লাহ, আল্লাহর পথে। হাক্কা জিহাদিহি, হাক্কা জিহাদিহি মানে কেমন জিহাদ করতে বলছে? যথাযথ সংগ্রাম বা যথাযথ জিহাদ করতে বলেছে। হুয়া, হুয়াজতাবাকুম, হুয়াজতাবাকুম, কারণ তিনি তোমাদেরকে নির্বাচিত করেছেন। ওয়াসাম্মাকুম, সাম্মা, সাম্মাকুম, আমি কি করেছেন, তোমাদেরকে নামকরণ করেছেন। আল মুসলিমিন, মুসলমান। তোমরা, তোমাদেরকে কি বলেছেন, মুসলমান নামে নামকরণ করেছেন। এখানে আমরা বলতে পারি যে, এখানে তোমরা সৃষ্টিগুলোর প্রতি অনুগ্রহ করো। কি বলতেছে, তাহসানু কামা আহসানাল্লাহ, যেভাবে আল্লাহ তাআলা, যেরূপ আল্লাহ তাআলা তোমাদের প্রতি অনুগ্রহ করেছেন। আর তোমরা তার শত্রুদের সাথে শত্রুতা পোষণ করো। শত্রুদের সাথে শত্রুতা পোষণ করো। কেমন শত্রুতা? তোমরা তার শত্রুদের সাথে শত্রু করো, এবং তার পথে সামর্থ্য অনুযায়ী কি করা বলছে, জিহাদ করার কথা বলা হয়েছে। জিহাদ করো। আচ্ছা, আর তিনি তোমাদেরকে নির্বাচিত করেছেন, মুসলমান নামে কি করেছেন, নামকরণ করেছেন। আমরা এতটুকু বললাম। পরে কি আছে, লিয়াহলিকা, লিয়াহ, লিয়াহলিকা, যাতে করে ধ্বংস হয়। মান হালাকা, যে ধ্বংস হওয়া। মান হালাকা, যে ধ্বংস হয়। এখানে বলতেছে লিয়াহলিকা, লিয়াহলিকা, যেন কি হয়, যাতে করে ধ্বংস হয়। লিয়াহলিকা, যাতে করে ধ্বংস হয়। মান হালাকা, যে ধ্বংস হওয়ার। তারপর এখানে বলা হচ্ছে আন বাইনাতি, সুস্পষ্ট প্রমাণ বিদ্যমান থাকার। আন বাইনাত, সুস্পষ্ট প্রমাণ বিদ্যমান থাকার পর। ওয়াইহা, আর জীবিত থাকে। ওয়াইহা, আর জীবিত থাকে। মাই হাইয়া, যে জীবিত থাকার। বলতেছে যে মৃত হওয়া, সে মৃতই, যে মৃত থাকা সে মৃতই থাকবে। আর যে জীবিত থাকা সে জীবিতই থাকবে। আনবাইনাতে, আচ্ছা, আনবাইনাতে, সুস্পষ্ট, সুস্পষ্ট প্রমাণ বিদ্যমান থাকার পর। মানে মূলত এখানে বলা হচ্ছে যে, এটার উদ্দেশ্য যাতে করে যে ধ্বংস হবে সে যেন সুস্পষ্টই কি করে, প্রমাণ বিদ্যমান থাকার পরও ধ্বংস হয়ে যায়। আর যে জীবিত থাকবে, যে জীবিত থাকবে সে যেন সুস্পষ্ট এবং যথাযথ প্রমাণ বিদ্যমান থাকার পরও জীবিত থাকে। এটুকু দ্বারা এটাই বোঝানো হয়েছে। তারপরে আমাদের আছে, মাত্র অল্প আছে নাকি আরো আছে? আচ্ছা,
ولا قوة إلا بالله ولا قوة إلا بالله ولا قوة কোনো শক্তি নেই ইল্লা বিল্লাহ ইল্লা বিল্লাহ আল্লাহ তাআলার শক্তি ব্যতীত ওয়ালা কুওয়াতা কোনো শক্তি নেই ইল্লা বিল্লাহ আল্লাহ প্রদত্ত শক্তি ব্যতীত ফাকসিরু সুতরাং তোমরা অধিক পরিমাণে করো ফাকসিরু তোমরা অধিক পরিমাণ করো কি করতে বলছে দেখো আল্লাহ আল্লাহর স্মরণ করো ওয়া আমালু আর নেক আমল করো ওয়া ওয়া আমালু আর নেক আমল করো লিমা বাদাল মাউত লিমা বাদাল মাউত মৃত্যুর পরবর্তী জীবনের জন্য কিসের জন্য অধিক আমল করতে বলছে জিকির করতে বলছে মৃত্যুর পরবর্তী জীবনের জন্য فإنه من أصلها فإنه من أصلها فإنه من أصلها যে কেননা যে ব্যক্তি সংশোধন করবে আসলাহা মানে সংশোধন করে নিবে যে যে ব্যক্তি সংশোধন করে নিবে বা বাইনাহু ওয়া বাইনাল্লাহ মা বাইনাহু ওয়া বাইনাল্লাহ মানে এখানে বলতেছে মা বাইনাহু ওয়া বাইনাল্লাহ তার নিজের এবং আল্লাহর মধ্যে মানে মাঝে ইয়াকফিহি আল্লাহ তার জন্য যথেষ্ট হবেন ইয়াকফিহি 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 যথেষ্ট হবেন কাফা মা বাইনাহু ওয়া বাইনান নাস মা বাইনাহু ওয়া বাইনাস তার এবং অন্যান্য লোকদের মধ্যকার বিষয়গুলির ব্যাপারে যালিকা বিআন্নাল্লাহ আর এটা এজন্য যে বিআন্নাল্লাহ আল্লাহ তাআলা ইয়াকদি ফয়সালা কার্যকর করেন কি আলান নাস এবং কি করে ফলাফল কার্যকর করেন আলান নাস মানব মণ্ডলীর আলান নাস ওয়ালা ওয়ালা ইয়াকুতুনা আলাইহি আর তারা তার উপর কোনো ফয়সালা কার্যকর করতে পারে না ওয়ায়াম ওয়ায়াম আলাইহি ওয়ায়াম ওয়ায়ামলিকু আর তিনি পূর্ণ ক্ষমতা রাখেন মিনান নাসি মানুষের ব্যাপারে ওয়ালা ইয়ামলিকুনা মিনহু পক্ষান্তরে তারা তার উপর করে ক্ষমতা রাখে না তারা কি করে না ক্ষমতা রাখে না মিনহু ক্ষমতা রাখে না আল্লাহু আকবার আল্লাহ মহান আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ মহান ওয়ালা কুওয়াতা আর কোনো শক্তি নেই ইল্লা বিল্লাহ আল্লাহর শক্তি ব্যতীত অন্য কোনো শক্তি ইল্লা বিল্লাহ ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম নিশ্চয়ই তিনি সুমহান এখানে শেষের অংশটুকুতে আমাদের বলা হয়েছে নিশ্চয়ই আল্লাহ তাআলা মানব মণ্ডলীর উপর ফয়সালা কার্যকর করেন পক্ষান্তরে তারা তার উপর ফয়সালা দিতে পারে না তার হুকুমের উপরে ফয়সালা দিতে পারে না আর তিনি মানুষের ব্যাপারে পূর্ণ ক্ষমতাবান পক্ষান্তরে তারা আল্লাহর উপর ক্ষমতা রাখে না আল্লাহ মহান এবং সুউচ্চ সুমহান আল্লাহর শক্তি ব্যতীত অন্য কোনো শক্তি নেই ঠিক আছে এই হচ্ছে আমাদের খুতবাতুর রাসূল এটা মোটামুটি আমাদের শেষ হলো দ্বিতীয় পার্ট ইনশাআল্লাহ পরবর্তীতে আমরা আল গনি আল ফাকির এটার অনুবাদ নিয়ে হাজির হব ইনশাআল্লাহ আসলে সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু